আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আলোচনা করব প্রিলিমিনারি মাস্টার্স নিয়মিত কোর্সে যে সকল কাগজপাতি লাগবেই, যে কাগজপত্রগুলো ছাড়া আপনি ভর্তি হতে পারবেন না, আজকের ভিডিও থেকে জেনে নিন। প্রিলিমিনারি মাস্টার্সে ভর্তি হতে যে সকল কাগজপত্রগুলো লাগবেই তা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। আগামী 13 জুন 2024 তারিখে মাস্টার্স ভর্তি কার্যক্রমের প্রথম মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে এবং 23 জুন 2024 থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি বেসরকারি কলেজে একযোগে ভর্তি নেওয়া হবে। অনেকেই বিভিন্ন পোস্টে জানতে চাচ্ছেন প্রিলিমিনারি মাস্টার্সে ভর্তি হতে যে সকল কাগজপত্রগুলো লাগবে। মাস্টার্সে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্রগুলোর তালিকা। প্রথমেই লাগবে চূড়ান্ত ভর্তি ফর্ম, অনলাইন থেকে সঠিকভাবে পূরণ করে ডাউনলোড করতে হবে, সেটা আবার 2-3 কপি আপনার লাগতে পারে। এরপর লাগবে এসএসসি এইচএসসি ডিগ্রি অনার্স পাশের সনদপত্র, কপি করে ফটোকপি। এসএসসি এইচএসসি ডিগ্রি অনার্স মূল প্রশংসাপত্র, টেস্টিমোনিয়াল এবং 2 কপি করে ফটোকপি। এসএসসি এইচএসসি ডিগ্রি অনার্স পাশের মূল রেজিস্ট্রেশন কার্ড, শিক্ষার্থী পাসপোর্ট সাইজের ছবির 4 কপি এবং স্ট্যাম্প সাইজের 4 কপি। মূলত স্ট্যাম্প সাইজের ছবি লাগে না, যদি লাগে এজন্য আপনারা স্ট্যাম্প সাইজের 4 কপি ছবি করে রাখবেন। অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি 2 কপি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি। আপনারা 2 কপি করে আসলে ছবি তো স্টুডিওতে দেয় না, আপনারা 4 কপি করে আপনার কাছে রাখবেন। জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি। সত্যায়িত ফটোকপি সব জায়গায় লাগে না, আপনারা নর্মাল ফটোকপি দিলেই হবে। তবে আপনি যখন সত্যায়িত করবেন তখন এই কাগজগুলো আপনারা সত্যায়িত করে নেবেন, নেওয়াটাই বেটার যদি লাগে। পিতামাতার জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি কার্ডের সত্যায়িত 2 কপি ফটোকপি। পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র, যারা বিগত সালে প্রিলিমিনারি মাস্টার্স পাস করেছেন শুধু তাদের জন্য প্রযোজ্য। কোটার সনদপত্র, যারা মুক্তিযোদ্ধা পোষ্য কোটায় আবেদন করেছেন তাদের জন্য প্রযোজ্য। বিশেষ দ্রষ্টব্য, প্রতিটা কাগজপত্র কলেজে জমা দেওয়ার আগে নিজের কাছে 2-3টা করে ফটোকপি রেখে দিবেন, কারণ আপনারা যখন অরিজিনাল কাগজপত্র কলেজে জমা দিয়ে দিবেন তখন আপনার পরবর্তীতে কিন্তু কাগজ আপনার কাছে থাকবে না, আর পরবর্তীতে মূল সনদপত্র উঠাতে আপনার অনেক কষ্ট হবে। আপনাদের জন্য বেটার ওয়ে হলো আপনারা সকল কাগজপত্রগুলো 2-3টা করে ফটোকপি আপনার কাছে রেখে দিবেন। বন্ধুরা, আজকের নোটিশটি আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারে অন্য এক বন্ধু উপকৃত হতে পারে। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।